আওয়ামী লীগের 6 দফা নতুন কোনো ঘটনা না, সেটা ব্রিটিশ ভারতে বহু জাতির কনফেডারেশন করতে জিন্নার প্রস্তাবের মোটামুটি একটা নকল। জিন্না যেটা ব্রিটিশ ভারতে চাইছিলেন সেটাই আওয়ামী লীগ পাকিস্তানে চায় না। তবে 6 নম্বর দফায় একটা বাড়তি নজর দিতে হবে আমাদের। কি সেটা? খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি 65 যুদ্ধের সাথে মিলাইতে পারবেন। 65 যুদ্ধে যে নিরাপত্তাহীনতা জন্ম নিয়েছিল বাঙালি মুসলমানের মনে, সেটা মিলাইতে পারবেন। কি সেটা? 6 নম্বর দফাটা এরকম: আঞ্চলিক সেনাবাহিনী অঙ্গরাজ্যগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য আলাদা প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। 1965 সালের যুদ্ধের পরে মুসলমান বাঙালির ভাবনা পাওয়া যাচ্ছে ওই 6 নম্বর দফায়। এমন যে ভারতের খপ্পর থেকে নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে মুসলমান বাঙালি, তাই না? এইভাবেই পাঠ করতে হয় ইতিহাস। সেই সময়কার সাইকিটা বুঝতে হয়। কেন 6 দফা? কেন 6 দফার মধ্যে এই দফাটা ঢুকলো? 6 দফা নিয়ে আমি একটা এপিসোড করছি, কিন্তু দেখেন কেমনে একটা রাজনৈতিক বয়ান তৈরি হয় জনগোষ্ঠীর একটা কালেকটিভ ইনসিকিউরিটি থেকে, সেটা বুঝতে পারিছে। বাংলাদেশের ইতিহাস বোঝাবুঝিতে একটা মৌলিক ভুল এইখানে। ইতিহাসে বাংলাদেশের জন্ম নেওয়ার প্রয়োজনটা আসলে মুসলমান বাঙালির নিরাপত্তা ভাবনার ফল, যেটাকে অনেকেই বাঙালি জাতীয়তাবাদের সাফল্যের একটা রাজনৈতিক ঘটনা হিসেবে প্রস্তাব করছে। কলোনিয়াল কলকাতায় জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানে বঙ্গোপসাগর হইয়া ভারত মহাসাগরে গিয়া ইতিহাস রাজনৈতিক পরিতৃপ্তি। বাংলাদেশ মানে কোনোভাবেই সেটা না। বাঙালি জাতীয়তাবাদের একটা ভার্সন ঢাকাতেও বানানোর চেষ্টা ইতিহাসে পাওয়া সম্ভব। তবে সেইখানে এই বাঙালির জাতীয় ধর্মের নাম ইসলাম। আব্দুল ওয়াদুদ থেকে আবুল মনসুর আহমেদের যেটার নিশানা আমরা পাই। এমনকি আনিসুজ্জামানদের মুসলিম বাংলা সাহিত্যের ধারণাতেও সেটা আছে। শেখ মুজিব ছিলেন সেই অর্থে মুসলমান বাঙালি, ঢাকাই বাঙালি জাতীয়তাবাদের সেবক। যেখানে হাসিনা শাসনকালে দখলদারি বজায় রাখতে বাঙালি জাতীয়তাবাদ পুরাটা কলকাতাইয়া বা ভারতীয় হয়ে উঠতে হয়েছে। এই হিসাবে শাহরিয়ার কবির, জাফর ইকবাল, নিজাম মজুমদারের তুলনায় খোদ শেখ মুজিবই কম আওয়ামী লীগ, তাই না? বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির প্রয়োজন এইখানে। একদিকে আজকের ভারতে অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্প সবচেয়ে শক্তিশালী। এখন কাশ্মীরের স্বায়ত্তশাসন খায় ফেলা ভারতীয় ইউনিয়নের মধ্যে ঢুকানোর সেটারই একটা লক্ষণ। আরেকদিকে বাংলাদেশের ভেতরে কলকাতায় বা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের অগণন এজেন্সি তৈরি হয়েছে। মতি মাহফুজ গং আছে, প্রথম আলো দিল্লি স্টার আছে, দেশভাগ নিয়ে কান্নাকাটি আছে, শাহাদুজ্জামান ধরনের বামাচারীদের রঠাপ্রীতি আছে, সাহিত্যিক কায়দা কানুন আছে, কলকাতার বাংলা ভাষা আছে। এইটা কলকাতার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে ভারত মহাসাগরে পড়া ইতিহাস রাজনৈতিক সাংস্কৃতিক পরিতৃপ্তি পাইতে চাইতেছে। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি তাই হিন্দু, এমনকি হিন্দুত্ব বিরোধী কোনো ব্যাপার, এমনকি ভারত নামের ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরোধিতাও না। এর মানে ভবিষ্যতে হইয়া উঠতে চাওয়া ভারত, বেদ পুরাণকে ইতিহাস মনে করা অখণ্ড ভারত, ভারত নামের সাম্রাজ্যবাদী জাত্যাভিমানী ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে মুসলমান বাঙালির নিরাপত্তার প্রশ্ন, যার বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের ভেতরেই বহু এজেন্সি। এবং আমরা চাই বিএনপি যেন এই এজেন্সি হইয়া না ওঠে। কেবল মুসলমান বাঙালি না, যোগেন মন্ডলরা যে ভাবনা থেকে পাকিস্তান চাইছিলেন, শূদ্র দলিত হিন্দুর নিরাপত্তার বিষয়টাও সেইখানে। কেননা এখনো ভারতে তো দলিত হিন্দুকে পেটানো হয় ব্রাহ্মণের রাস্তায় হাঁটার জন্য বা গরু খাওয়ার অপরাধে। দলিত হিন্দুরা তো গরু খায়, তাই না? ওদের উপরে প্রস্রাব কইরা দেয় না দলিত হিন্দুদের উপরে উচ্চবর্ণের হিন্দুরা। বাংলাদেশে যতদিন এই এজেন্সিগুলো শক্তিশালী থাকবে, দেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির প্রয়োজন থাকবে ততদিন। এবং এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি মুসলমান বাঙালি এবং দলিত হিন্দুর নিরাপত্তা বা স্বার্থের দূরত্ব যত কমাতে পারবে তত সফল হইতে পারবে। হিন্দু মুসলমান ছাড়া, এই দুইটা বড় ধর্ম ছাড়া বাংলাদেশে আরো বহু জাতি আছে। বাংলাদেশে যদি সেই জিন্নার দৃষ্টিতে দেখা একটা বহু জাতির কনফেডারেশন হিসেবে ভাবা সম্ভব হয়, যেখানে সকল জাতির অভিন্ন স্বার্থের নাম বাংলাদেশ, সেটাই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির শেষ গন্তব্য হবে। যে কোনো নিপীড়ন অতিক্রম করতে চাওয়া একটা ইতিহাস রাজনৈতিক প্রকল্প হয়ে উঠতে না পারলে সত্যিকারের সাফল্য ঘটবে না সেই রাজনীতি। পাকিস্তান রাষ্ট্রের মতো বিশ্বাসঘাতকতা কইরা যেন তাসের রাষ্ট্র না বানাই, আমরা কিন্তু পারবো এটা করতে। সেইটা করার সম্ভাবনা তৈরি হয়েছে হাসিনাকে খেদানোর পর। বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে, যেখানে পুরানো ভ্রান্তি আর নতুন বোধের সংঘর্ষ চলতেছে। আর সেই সংঘর্ষের মধ্যে জন্ম নিচ্ছে আগামী দিনের দিক নির্দেশনা। যারা এখনো ভাবে যে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু কিছু র্যাডিক্যাল আবেগী প্রাদেশিক মানুষের ছেলে খেলা, তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতে ব্যর্থ। এই রাজনীতি কোনো প্রতিক্রিয়া না, বরং এক দীর্ঘ গভীর প্রজন্মান্তরে সঞ্চিত রাজনৈতিক আত্মচেতনার প্রকাশ। একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে উত্তরাধিকার রক্ষা করা, সাংস্কৃতিক অসম্মানের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই, আর নাগরিক মর্যাদা ছিনিয়ে নেওয়ার একটা যৌক্তিক প্রতিরোধ। এটা কেবল ভারত রাষ্ট্রের বিপক্ষে না, বরং সেই ইতিহাস রাজনৈতিক প্রকল্পের বিরুদ্ধে যা আমাদের ভিতরে ঢুকে পড়া আমাদের শিকড় কাটতে চায়, আমাদের আত্মপরিচয় মুছে ফেলতে চায়। বিএনপি কিংবা অন্য যে কোনো দল যদি এই জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক সত্তা
সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক নিরাপত্তার এই সংগ্রামকে না বোঝে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই সংগ্রাম কোনো দলের একার না, এটা পুরা জাতির আত্মরক্ষার সংগ্রাম। আমাদের সামনে একটা সুযোগ আসছে। ভারতের ইতিহাস, রাজনীতির আগ্রাসন এবং আওয়ামী দালালি সিস্টেমের ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় এক নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ। এই অভিযাত্রায় ভারতের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। বাংলাদেশ একটা মাত্র জাতির না, বহু জাতির সম্মিলিত চুক্তিনামা, যেখানে মুসলমান, হিন্দু, আদিবাসী, দলিত, নারী, গ্রাম আর শহর সবার অভিন্ন স্বার্থে লেখা থাকবে আমরা কেউ কারো উপর কর্তৃত্ব করব না, কেউ কারো দালাল হব না। আমরা সবাই এই মাটির মালিক। এই মাটির মিছিলে যারা থাকবেন তাদের কণ্ঠ উঠবে সেই চিরচেনাধ্বনি। আমরা দালালি চাই না, আত্মমর্যাদা চাই। আমরা করুণা চাই না, অধিকার চাই। আমরা বিভক্তি চাই না, একতা চাই। বাংলাদেশের পক্ষে একতা, অখণ্ড ভারত নামক প্রকল্পে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে। বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা, মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো, হায়দ্রাবাদের মতো খাইয়া ফেলে কিনা। এইবার কোনো বিশ্বাসঘাতকতা না, এইবার আমরা ইতিহাস লিখব নিজেদের নামে, নিজেদের কালি দিয়ে, নিজেদের স্বাধীনতা নিয়ে। আমরা পারবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।